বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জন্য ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবস আছে, আমাদের আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটি আমি দেখাবো ডিএসআর ভিত্তিক সফটওয়্যার। ডিএসআর ভিত্তিক সফটওয়্যারটা কি? আমাদের ডিএসআর ভিত্তিক সফটওয়্যারটা হচ্ছে যে আপনার যারা ডিএসআর যারা আছে, আপনার একের অধিক ডিএসআর থাকতে পারে, সেই ডিএসআর কে আপনি পণ্য বুঝিয়ে দিবেন, সে মার্কেটে যে স্পট সেল বা ডেলিভারি করে আপনাকে সেই ক্যাশ বা রিটার্ন এবং অন্যান্য খরচ সবকিছু বুঝিয়ে দিবে। কিংবা আপনার দেখো যে এসআর আছে, অনেকগুলো কোম্পানি ডিলার আপনি আছেন, তার এসআর আছে। এসআররা তারা তাদের কোম্পানির ইয়েতে আপনার সফটওয়্যারে তারা অর্ডার গ্রহণ করে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি স্টকটা ঠিক মতো মেনটেন করতে এবং আপনি ডিএসআর কে কত পণ্য দিলেন, তার কাছ থেকে কতটুকু বুঝে নেবেন সেই হিসাবটা মেনটেন করতে, সেটার জন্য হচ্ছে আমাদের এই ডিএসআর বেস সফটওয়্যার। বাট এই ডিএসআর বেস সফটওয়্যার ভেতরে কিন্তু আপনি চাইলে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে তার হিসাবটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে। ডিএসআর দের টার্গেট আছে, ডিএসআর দের কমিশন সিস্টেম আছে, পারচেসের কমিশন সিস্টেম আছে। তারপর আপনার ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্টের যাবতীয় হিসাব নিকাশ আপনি এই সফটওয়্যার থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সফটওয়্যারটা আমি ডিটেলসে একটু দেখানোর চেষ্টা করবো যে সফটওয়্যার ভেতরে কি কি আছে। তো চলুন দেখে নেওয়া যাক সফটওয়্যার ভেতরে কি কি আছে। এটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যারের ড্যাশবোর্ড। তো এখানে আপনি নেট সেল, নেট পারচেস, কারেন্ট স্টক, প্রফিট অ্যান্ড লস, ডিএসআর ডিউ, সাপ্লায়ার ডিউ, ক্যাশ ব্যালেন্স, মোবাইল ব্যাংক ব্যালেন্স সব কিছু পেয়ে যাবেন। অ্যাকচুয়াল সেলস ভার্সেস টার্গেটের একটা রিপোর্ট গ্রাফিক্যাল পেয়ে যাবেন। টপ সেলিং প্রোডাক্টের লিস্টটা পেয়ে যাবেন এবং স্টক অ্যালার্ট, যেসব স্টকগুলো কমে যাবে তার অ্যালার্ট আপনাকে দিয়ে দিবে। তো এই সফটওয়্যারের ভেতরে কী কী আছে এটাও আমি সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে হোলসেল থেকে আপনি হোলসেল, যেহেতু আপনার হোলসেলের সফটওয়্যার, সো হোলসেল তো অবশ্যই করতে পারবেন। বাল্ক রিটার্ন সিস্টেম আছে, আপনি বাল্কে রিটার্ন করে নিতে পারবেন প্রোডাক্ট। ডিউ কালেকশন আছে, ডিএসআর টার্গেট সিস্টেম আছে, যে ঠিক কতটুকু আপনি টার্গেট দিলেন ডিএসআরকে এবং সে কতটুকু অ্যাচিভ করলো। পারচেসের ভেতরে পারচেস লিস্ট পেয়ে যাবেন, আপনি পারচেসের যে কোনো ধরনের পারচেস করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে জেনারেলি কী হয় যে আপনাদের কোম্পানিকে আগে পেমেন্ট করেন, তারপর তারা আপনাকে প্রোডাক্ট পাঠায়, এটাও করতে পারবেন। আবার যদি আপনি কোম্পানিকে প্রোডাক্ট পাঠানোর পরে টাকা দেন, সেটাও সেই সিস্টেমও কিন্তু এখানে থেকে করতে পারবেন, দুটোভাবে করতে পারবেন। পার্সেস রিটার্ন আসছে, পার্সেস ডিউ পেমেন্টের ডিটেলসটা পেয়ে যাবেন। কন্ট্যাক্টের ভেতরে আপনার যে সাপ্লায়ার বা কোম্পানি যেগুলো, সেগুলো পেয়ে যাবেন এবং কোম্পানিতে ক্লিক করলে আপনি কোম্পানির প্রোফাইল পেয়ে যাবেন। ডিএসআর কে যখন সিলেক্ট করবেন, ডিএসআর যদি প্রোফাইলে ক্লিক করেন, এই ডিএসআর এর ডিটেলসটা পেয়ে যাবেন। তার টার্গেট, নেট সেলস কমিশন, এভরিথিং এখান থেকে পেয়ে যাবেন। কাস্টমারের যে হিসাব, তাহলে যে ডিএসআররা প্রোডাক্ট দিচ্ছে, আপনি চাচ্ছেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এবং কত টাকা কালেকশন হয়েছে, সেই হিসাবটাও কিন্তু আপনি এই সফটওয়্যার থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রোডাক্টের ভিতরে মাল্টি ইউনিট সিস্টেম আছে, যে কোনো একটা প্রোডাক্ট আপনি পাতা, পিস, বক্স, যে কোনোভাবে প্রোডাক্ট বাই অথবা সেল করতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করতে পারবেন। ইনভেন্টরির ভেতরে ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্টের যাবতীয় হিসাব আপনি পেয়ে যাবেন। তারপর আপনি স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। অ্যাকাউন্টস মডিউলের ভেতরে কন্ট্রা এন্ট্রি, অন্যান্য খরচ, অন্যান্য আয় থাকলে সেগুলোও করতে পারবেন। আর এর সাথে রিলেটেড যত ধরনের রিপোর্ট সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমি একটা জাস্ট ট্রানজ্যাকশন করে দেখাবো যে কীভাবে এই ডিএস সার্ভিস সফটওয়্যারটা কাজ করবে। আমি ধরে নিচ্ছি একজন ডিএসআরকে আপনি প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন। আপনি শপিং বলে একজন ডিএসআর, তো যখন ডিএসআর সিলেক্ট করবে, এই ডিএসআরের আন্ডারে কত টাকা ডিউ আছে সেটা আপনি এখানে সফটওয়্যার দেখিয়ে দিবে। কোন রুটে দিচ্ছেন আপনি, আমি ধরে নিলাম উত্তর রুটে আপনি আজকে তাকে দিয়েছেন। এবং কি কি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন প্রোডাক্ট, আবার ডিরেক্টলিও কিন্তু আপনি প্রোডাক্ট এইভাবেও কিন্তু সার্চ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করবো, সেটাও করতে পারবেন। আবার ডিরেক্ট এইভাবেও কিন্তু আপনি সার্চ করেও কিন্তু প্রোডাক্ট দিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু যে 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 প্রোডাক্ট যেগুলোতে আছে, পিস বা কেস, যদি কোনো একটা প্রোডাক্ট ধরেন আমি এই মোজো 1 লিটারটাই দেখাই তাহলে ভালো হবে। আপনাদের এগুলো একটু ডিলিট করে দিই, আমি ভুল এগুলো একটু ডিলিট করে দিলাম। তো আমি ধরে নিলাম যে এই মোজো 1 লিটার, এটা আপনি 1 বা 10 পিস দিবেন, তাহলে 10 পিস চলে আসছে। আপনাকে অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা দেখিয়ে দেবে যে আপনার কতটুকু স্টক আছে। এখন আপনি চাচ্ছেন 10 পিস না 10 কেস দিবেন, তাহলে টোটাল হচ্ছে 120 পিস চলে আসছে। আপনি চাচ্ছেন যে তাকে আমি দিয়েছি 10 কেস 5 পিস, তাহলে এই যে টোটাল 125 পিস আপনি তাকে দিয়েছেন। তারপরে যদি এর সাথে কোনো ফ্রি প্রোডাক্ট দিতে চান সেটাও দিতে পারেন, আর যদি প্রোডাক্টের সাথে অ্যাড করে দেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তারপর আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেন সেটাও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি গ্র্যান্ড টোটালের উপর একটা ডিসকাউন্ট দেবো, সেটাও এখান থেকে করতে পারবেন, পার্সেন্টেজও করে কিংবা ফিক্সড রেট হিসেবে। তবে ডিসকাউন্ট না দিলাম, আমি সরাসরি এখানে চলে যাই যে আপনি এই প্রোডাক্টটা দিয়ে আপনি ডিএসআরকে পাঠাই দিলেন। ইনভয়েসে ক্লিক করে দেখতে পাচ্ছেন
তাকে কি কি প্রোডাক্ট দিয়েছি এবং 10 কেস 5 পিস প্রোডাক্ট দিয়েছি, প্রাইস এত টাকা করে এবং টোটাল টাকা মাল দিয়েছি 6,875 টাকা। এখন এই ডিএসআর আপনার কাছে যখন প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আপনার কাছে রিটার্ন আসবে, তখন আপনি জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে টোটালটা চলে আসছে যে আপনি তাকে কী কী দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন যে সে 1 কেস 3 পিস সে রিটার্ন আনছে, 1 কেস 3 পিস, তার মানে টোটাল হচ্ছে 15 পিস রিটার্ন আসছে এবং তাহলে টোটাল আপনার প্রোডাক্ট গিয়েছে কত, 110 পিস প্রোডাক্ট গিয়েছে, বা টোটাল তার কাছে আপনি 6,050 টাকা বুঝিয়ে নেবেন। তো এখন 6,050 টাকা বোঝাতে গেলে আপনার ওই যে তার কাছ থেকে টাকাটা যে বুঝিয়ে নেবেন, এটার জন্য আপনাকে আর কোনো মেনুতে যেতে হবে না, এই একই জায়গাতে কিন্তু আপনার সফটওয়্যার সব কাজ হয়ে যাবে। এখান থেকে দেখেন এই যে রিসিভ পেমেন্ট আছে, রিসিভ পেমেন্টে ক্লিক করেন। ক্লিক করে এখান থেকে ধরেন ক্যাশে তার কাছ থেকে আপনি 4,000 টাকা নিলেন, ঠিক আছে, 4,000 টাকা তার কাছ থেকে ক্যাশে নিয়েছেন। আরও যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে কিংবা বিকাশ নগদের থেকে থাকে, আপনি এখান থেকেও আপনি নিতে পারেন, বা যেভাবে ইচ্ছে আপনি সেভাবে ধর এখান থেকেও আপনি 1,000 টাকা তার কাছ থেকে নিয়েছেন। তো টোটাল আপনাকে সে এই 6,050 টাকার ভিতরে 5,000 টাকা দিয়েছে। এবার সে বললো কিছু খরচ হয়েছে। কি খরচ? এই খরচের হেডগুলো ডাইনামিক, আপনি আপনার মতো করে খরচের হেডগুলো সেট করে নিতে পারবেন। আমি ধরে নিলাম নাস্তা বিল বাবদ সে 100 টাকা খরচ করেছে, তো 100 টাকা খরচ করেন। এবার আরও যদি অন্যান্য খরচও থেকে থাকে, আমি ধরে নিলাম ট্রান্সপোর্ট, এখানেও আপনার 400 টাকা তার খরচ হয়েছে, ঠিক আছে, দিয়ে আপনি সেভ করে দেন। তাহলে টোটাল হয়েছে কত, 5,500 টাকা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে 6,050 টাকার ভেতরে। এখনও তার কাছ থেকে আপনি 550 টাকা কিন্তু বুঝে পাবেন। এখন সে বলছে যে কি আগের আম, যে যে একটা দোকানে গেছে, যে দোকান থেকে সে ড্যামেজ রিটার্ন করে নিয়ে আসছে, তো ড্যামেজ রিটার্ন যদি সে বলছে যে ড্যামেজ রিটার্ন করার পরেও টাকাটা এর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে, যদি অ্যাডজাস্ট করে দেয় সেটাও আপনি এখান থেকে করতে পারবেন, আর যদি অ্যাডজাস্ট না করেন সেটাও তো করতে পারবেনই। তো যদি আমি ধরে নিচ্ছি যে আপনার অ্যাডজাস্ট করে দিয়েছে, তো ওপেন ড্যামেজ প্রোডাক্টে ক্লিক করেন। আমি একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিই, আমি ধরে নিলাম ক্লেম অন ক্যান, এর দেখা গেলো যে 1 কেসের দাম আমি ধরে নিচ্ছি। এখানে রেটটা দেওয়া নাই, এই জন্য রেটটা আসে না, আপনি চাইলে রেটও কিন্তু কম বেশি করতে পারবেন। এই যে 1 কেসের দাম হচ্ছে 100 টাকা। তো এই যে দেখেন 100 টাকা, এই সরি 1,000 টাকা, আমি এটাকে 100 করে দিই, বেটার হবে। এই যে 100 টাকা, এই 100 টাকা এখন আপনি পাচ্ছেন হচ্ছে 550 টাকা তার কাছ থেকে, ডিএসআর কাছ থেকে বুঝে নেবেন। কিন্তু সে দিয়েছে কত টাকা, আপনাকে দিয়েছে টোটাল তার কাছ থেকে এখনও 550 টাকা বুঝে নেবেন। সে বলছে যে কি 100 টাকা অ্যাডজাস্ট করে নিয়েছে কোনো একটা কাস্টমার এর সাথে। তো আপনি যদি মনে করেন যে এটা আমি অ্যাডজাস্ট করে দিব, তখন এই 550কে এখানে দেখেন এই বাটনটা শুধু ক্লিক করলেই অটোমেটিক্যালি কিন্তু এটাই যে 450 হয়ে গেছে, মানে কি এই টাকাটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এই যে ড্যামেজ অ্যাডজাস্ট নামে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার দেখা গেলো যে আরও অন্যান্য কিছু কোনো টেক্সট লিখতে যাচ্ছেন, কোনো কিছু লিখতে চাচ্ছেন, আপনি এখান থেকে আদার্স বলে কিছু একটা লিখে রাখলেন যে আপনি এটা বাবদ আপনার আরও 50 টাকা গেছে, তাহলে টোটাল হচ্ছে কত, এখনও তার কাছ থেকে আপনি 400 টাকা বুঝে পাবেন। এখন সে বলছে যে এই 400 টাকার ভেতরেও কিছু দোকানদার আছে যাদের কাছে ডিউ আছে, আপনি চাচ্ছেন যে নোট ডাউন করে রাখতে। তো জাস্ট আপনি এই যে কাস্টমারের নেমে এখানে ক্লিক করেন, এখানে কাস্টমার সিলেকশন করেন একটা, আমি ধরে নিলাম এই কাস্টমারের কাছে 300 টাকা ডিউ আছে। এই 400 টাকা ডিউটা ডিএসআর এর আন্ডারেই থেকে যাবে, কিন্তু আপনি এখানে নোট করে রাখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত ডিউ আছে, কারণ যখন আপনি ডিউ কালেকশন করবেন তখন আপনি ওখান থেকে কাস্টমার সিলেক্ট করে এই ডিউটা কিন্তু কমায় ফেলতে পারবেন। তো আমি জাস্ট এটা করে আপনি সেভ করে দেন, সেভ হয়ে গেল। আপনি সেভ হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন ইনভয়েসটা তৈরি হয়ে গেল। আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন যে এই কোন রুটে গেছে, কোন ডিএসআর গেছে এবং কয় তারিখে গেছে এবং কী কী প্রোডাক্ট নিয়ে গেছে, তার কী কীভাবে টাকা দিয়েছে এবং ইন ডিটেলস। আপনি চাইলে এটা কিন্তু সুন্দর করে প্রিন্ট করেও রেখে দিতে পারবেন, এভাবে প্রিন্ট করেও রেখে দিতে পারবেন। তো এইরকম যতগুলো ডিএসআর আছে আপনি চাচ্ছেন যে এই যে যত ডিএসআর আছে এইগুলো একবারে দেখবেন। তো আপনি যখন চলে যাবেন রিপোর্ট মডিউলে গিয়ে যদি আপনি হোলসেল রিপোর্টে যান, আপনি ডেইলি সেলস অ্যান্ড কালেকশনে যেয়ে আপনি এক ক্লিকে দেখতে পারবেন যে ধরুন আজকের দিনে দেখেন শপ ইন ডিএসআরকে এত টাকার মাল দেওয়া হয়েছে, রিটার্ন আসছে এত টাকার, গ্র্যান্ড টোটাল কত, খরচ কী কী বাবদ খরচ করেছে এবং ডিউ কত টাকা এখনও আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে খরচটা হয়েছে, আপনি চাচ্ছেন যে আমি এই খরচেরও ডিটেলস দেখব, তখন আপনি চলে যাবেন ডেইলি সেটেলমেন্টে গিয়ে আপনি যে দেখতে পাচ্ছেন যে এই যে শপিং কি, এই যে ডিএসআর নাস্তা বাবদ 100 টাকা খরচ করেছে আর গাড়ি ভাড়া বাবদ 400 টাকা খরচ করেছে। সো আপনি যে কোনোভাবে আপনি সবটা দেখতে পারবেন। আপনি ফিল্টার করে দেখতে পারবেন যে আপনি যদি আজকের ডেট দিয়ে দেন, যে আপনি চাচ্ছেন যে আজকের ডেটে আমি শুধু আজকের ডেটে দেখবো, সো আজকের ডেটে কী কী ট্রানজ্যাকশন হয়েছে এবং এদের টোটালটা কিন্তু আপনি এই যে উপরে কিন্তু সুন্দর করে চলে আসবে।
যে টোটাল কত টাকা সেল গেছে, টোটাল রিটার্ন কতটুকু হয়েছে, ডিসকাউন্ট কতটুকু, সব কিছু ইনশাল্লাহ এর মধ্যে পেয়ে যাবেন। ডিএসআর এর ডিউ কোন ডিএসআর এর কাছে কত টাকা ডিউ আছে সেটা পেয়ে যাবেন। ডেইলি সেটেলমেন্ট তো দেখিয়ে দিলাম। ডিএসআর এর সেলস কমিশন সিস্টেমটা এখানে পেয়ে যাবেন। কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে সেটা পেয়ে যাবেন। কাস্টমারদের লেজার পেয়ে যাবেন এখান থেকে। প্রোডাক্ট ওয়াইজ সেলস পেয়ে যাবেন। তারপর আপনি চলে যান হচ্ছে পার্চেস রিপোর্টে। পার্চেস রিপোর্টের ভিতরে প্রোডাক্ট ওয়াইজ পার্চেস সামারি, সেলস সামারি, তারপরে আপনার পার্চেস যেটা অর্ডার দিয়েছেন, এবং আপনি একটা হলো আপনি কোম্পানিকে অর্ডার দিয়েছেন 500 পিস, আপনাকে কোম্পানি দিয়েছে হচ্ছে 400 পিস। সো আপনার এখনও তার কাছে 10 পিস পাবেন। এই যে কত অর্ডার দিয়েছেন এবং কত পিস রিসিভ করেছেন তার হিসাবটাও এখান থেকে পেয়ে যাবেন। স্টক রিপোর্টের যাবতীয় হিসাব পেয়ে যাবেন। কারেন্ট স্টক কত, ডেইলি ড্যামেজ কত, ডেইলি ড্যামেজ সামারি কত, তারপর ডেইলি ফ্রি প্রোডাক্ট কত, সামারি ফ্রি প্রোডাক্ট কত, সব কিছু ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। ইউজার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু ইনশাল্লাহ অ্যাক্সেস পাবে। তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম সফটওয়্যারটা, যে ডিএসআর সফটওয়্যারের মধ্যে কী কী আছে। যদি আপনার ব্যবসা এরকম হয় যে আপনি ডিএসআরকে আপনি পণ্য দিয়ে দিবেন এবং ডিএসআর মার্কেটে যেয়ে পণ্য ডেলিভারি দিয়ে কিংবা স্পট সেল করে আপনাকে এসে ক্যাশ রিটার্ন বুঝাই দিবে, তাহলে তাদের জন্য এই সফটওয়্যার। কিংবা আপনার দেখা হলো যে এসআর আছে, এসআররা তারা তাদের সফটওয়্যারে তাদের কোম্পানির সফটওয়্যারের অর্ডার নেবে, সে আপনার সফটওয়্যারের মাধ্যমে অর্ডার নেবে না, কিন্তু আপনি চাচ্ছেন ডিএসআরকে আপনি পণ্য বুঝাই দেবেন এবং স্টকের হিসাব নিকাশ সব কিছু ঠিকঠাক মতো রাখবেন। তাদের জন্য মেনলি এই সফটওয়্যারটা, ছোট সফটওয়্যার, খুব সিম্পল সফটওয়্যার, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আমি একটু, আর যদি আপনি মনে করেন যে আরও বিস্তারিত দেখবেন, আরও লাইভে দেখতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে 01841329494, অথবা 01840440350, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।